কিন্তু আমি যদি ন্যাড়া হয়ে দোকানে গিয়ে ন্যাড়া দেখিয়ে খাবার চাই দেবে বলি মনে হয়, তাকে কি করবে? সবিক দেখো কে কে একটু হাত তুলে দেন দেখি। হ্যাঁ, বুঝতে পারছেন? এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। ঠিক 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 ঠিক। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। আমার দিকে খেয়াল রাখো, সাউন্ড শুনবে। হ্যাঁ, শুধু চেপে দেবে। যাক, এই গজলটি আমার মায়েদের বিশেষ করে একটু মন দিয়ে শুনতে হবে। এতক্ষণ হাসি ঠাট্টার গজল হচ্ছিল, আমার মায়েরা বেশ আনন্দ পাচ্ছিল। তো আমার মায়েদের একটা সমস্যা আছে, কোথা থেকে বলেন তিনি? যতই বলি আপনারা একটু মন দিয়ে কবরের কথা শোনেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনেন, শুনবে না। আর যদি বলি একটু চুপচাপ থাকেন, এরা থাকবে না। কারণ এই গন্ডগোলটা কোথাকার? এই মায়েরা যে কথা শোনে না, এই গন্ডগোলটা কোথাকার বা? এটা সেই গোড়ার গন্ডগোল। ঠিক বলছি না ভুল বলছি? আম্মাজান হাওয়াকে এবং আদম নবীকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। মন দিয়ে শুনুন, জান্নাতের ভিতরে রেখে বলছে গন্ধম গাছের ফল খাবিনি, হ্যাঁ বলে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছে। আর নিজে তো খেয়েছে আম্মাজান হাওয়া, আর বলছে স্বামীকে গিয়ে বলছে এই দেখো আমি তোমার বউ না, না খেলি হয়, ওরম করো কেন, একটা জিনিস দিলি খাও না কেন, খাও। সেই খেয়েছে, আল্লাহ বলতে এবার বেরো, এবার বেরো। জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে, দুজনকে দুই কিনারে দিয়েছে। 350 বছর কেঁদে কেঁদে তবে আল্লাহ দোয়া কবুল করেছে। আর আমি সিরাজুল যদি 650 বছর ধরে কেঁদে কেঁদে বলি এই মা তোরা ভালো হ, তোরা চুপ কর, এই হবে বলে মনে হয়? হ্যাঁ, হবে না, কারণ গোড়ার গন্ডগোল এটা। যাই হোক, আপনারা একটু মন দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি। আমরা যে জান্নাতে যাব, একটু না বোঝালে বুঝতে পারবেন। আমরা যে জান্নাতে যাব কি জাহান্নামায় যাব, এর জন্য একটা গাড়ি লাগবে। কুটুম বাড়ি যেতে গেলে গাড়ি লাগে না বাপ? কিন্তু জান্নাত এবং জাহান্নামায় যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে। ওই গাড়িটার নাম কি বলো তিনি? হ্যাঁ, জোরে বলো। কোরআন না, গাড়িটার নাম কি? খাটিয়া। ওই ছোট্ট ভাই বলেছে এই খাটিয়ার চাকা কটা? 4টে। তোমরাই ঘুষি মারবে একদম। 4টে চাকা? হ্যাঁ, 4টে চাকা নেই, তার 4টে পায়া আছে। ড্রাইভার কটা? 4 জন। আচ্ছা, দুনিয়ার কোনো গাড়ি যদি 4 জন মিলে চালায়, ওই গাড়ি যাবে কোথায়? হ্যাঁ, বলছে গাড়ি কবরে যাবে, পুকুরে যাবে না। হ্যাঁ, একটুখানি প্রেশারটা তুলে হয়ে যাবে, অনেকক্ষণ বসে রয়েছে ওই জন্য বলছে। দেখুন, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার। চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ। মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ। আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমাকে আপনাকে, আপনি যখন মারা যাব, আমি সিরাজুল যখন মারা যাব, তো আমার গ্রামবাসীরা, আমার আব্বা মা যদি বলে আমার ছেলেটা খুব ভালো ছিল, অন্তত আর তাকে একটা দিন রেখে দেওয়া হোক, আমি একটু নয়ন ভরে দেখে নিই, এবার রাখবে বলে মনে হয়? হ্যাঁ, গ্রামবাসীরা বলবে যে একে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর। দেবে ঢাকি পাশের কাটি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি
বাঁশের কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে কবরে তখন ওরে মন কানে কি আসবে চলে কবরে তখন আমরা যখন মারা যাব আমাদের কবরে দুটো ফেরেশতা আসবে কিসের জন্য বলেন তিনি প্রশ্ন করার জন্য আসবে দুটো ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য আর দুটো আসবে মারার জন্য কানা আর কালা বুঝতে পারিনি কালা যখন মারবে আমি যতই বলি আল্লাহর কৃপা ভুল হয়ে গেছে আর জীবনে হবে না তোর পায়ে ধরে বলতে ছেড়ে দে ছাড়বে বলি মনে হয় আর জোরে মারবে আর দুটো ফেরেশতা এসে আমাকে ডাকবে সিরাজুল দুনিয়াতে 40 বছর বেঁচেছিলে এবারে লেখো দুনিয়াতে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো এই মতিউর কতটা গজল বলেছে সেদিন প্রমাণ হয় বলছে দেখুন বলবে এসে তুই ফেরেশতা লেখো জীবনের আমল বলবে এসে তুই ফেরেশতা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের তুতু কালি হবে আঙুল হবে যে কলম তোমার মুখের তুতু কালি হবে আঙুল হবে যে কলম প্রশ্নটা আমার এদিকে ভাই না এই ছোট ছোট ভাইদের বলছি কাফন কাফন আমাদের কি হবে হ্যাঁ খাতা হবে কি সেদিনে খাতা হবে কাফনের কাপড় এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে আর এই শাহাদাত আঙুলটা সেদিনে কলম বেনে যাবে লিখতে হবে লেখা শেষ হয়ে যাবে আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বাপ বিরাট মারবে সে মারির কোনো তুলনাহীন মার চলবে বাপ সে মারির কোনো সীমা সংখ্যা নেই তাহলে আমাকে আপনাকে এই দুনিয়ায় থাকতে দেবে না কবি বলছে দেখুন কত সুন্দর ভাষায় আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আখিরাতের করো কামাই থেকে দুনিয়া মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছুটা ছুটি দৌড়া দৌড়ে আজ কিসের আয়োজন ছুটা ছুটি দৌড়া দৌড়ে আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন যাই হোক পাহাড়ি বনে পাখিদের গুঞ্জরণে সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিক শোনো আল্লাহর জয়গান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিক শোনো আল্লাহর জয়গান চারিদিক শোনো আল্লাহর জয়গান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুঞ্জরণে
শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি গো কোকিলের গান, হয়েছে তাহাতে কি সুধায় ফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি গো কোকিলের গান, হয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তারই সুঅমলান, কোথা পেল তারই সুঅমলান, জবাব একটা সবই আল্লাহর দান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মগান, আল্লাহ মগান, আল্লাহ মগান, আল্লাহ মগান। সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। বলো যদি আকাশে ও চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্য কি বলো যদি কোথা পেলে আলো, রাতের আলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশে ও চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্য কি বলো যদি কোথা পেলে আলো, রাতের আলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবে জীবন বিধান, কোথা পেল মানবে জীবন বিধান, কোথা পেল মানবে জীবন বিধান। জবাব একটা সবই আল্লাহর দান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মগান, আল্লাহ মগান, আল্লাহ মগান, আল্লাহ মগান। সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড়ি বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিক শূন্য আল্লাহর জয়গান, চারিদিক শূন্য আল্লাহর জয়গান। আল্লাহ মগান, আল্লাহ মগান, আল্লাহ মগান, আল্লাহ মগান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। जब जब बदलेगे तेवर, आया है तब तब मेरे जुबां पर। সবাই রেডি তো? সবাই রেডি? কে কে বলবে একটু হাত তুলো দেখি দেখি। হ্যাঁ, একটু কথা না বললে বুঝতে পারবে না। এখানে একটা ছবি আছে, দেখে তো পাচ্ছ? এই ছবিটার নাম কি? এজোরে বলো কি? মহাত্মা গান্ধী, গান্ধীজি, তাই না? এই লোক খুব সম্মানীয় লোক। তো এনার টাকায় এমনি ছবিটা আসেনি, এই টাকার ছবিটা নিয়ে যদি দোকানে দেওয়া হয় খাবার দেবে না বাপ? দেবে। কিন্তু আমি যদি ন্যাড়া হয়ে দোকানে গিয়ে ন্যাড়াতে গিয়ে খাবার চাই, দেবে বলি মনে হয়? টাকে কি করবে? হ্যাঁ, টিনির চালে গাঁটটা দেবে, তাই না? বলে টিনির চালে গাঁটটা দেবে, খুব পাকা তো এরা। হ্যাঁ, তো টিনির চালে শুধু গাঁটটা না, পুরো ঝাল গাঁটটা মেরে আলু বের করে দেবে, তাই না? হ্যাঁ, চলো। बादल ने जब 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 बदलेगे तेवर, आया है तब तब मेरे जुबां पर। बादल ने जब 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 बदलेगे तेवर, आया है तब तब मेरे जुबां पर। नारा तकबीर। টাকা কি তুমি লোভা? লোভা তো ওরে থকু। হ্যাঁ, নারা তকবীর। আরো জোরে, নারা তকবীর। আচ্ছা হবে, দেখি দুজনকে পুরস্কার দিয়ে দেখি কত সুন্দর আওয়াজ আছে। পয়সা কিন্তু করতে দিয়েছে খরচা।
আওয়াজ হবে কিন্তু সাচ্চা। না হলে আমি বাড়ি হবে? নিয়ে যাবো কে ওই বুট বাজা হুড়ুম বাজা খাবো চলো। বাদল নেই জব 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 বদলে গে केवल आया है कब तब मेरी जुबां पर बादल नेई जब 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 बदले गे केवल आया है कब तब मेरी जुबां पर नारा ए तकबीर जोरे হবে না আর জোরে হবে নারা এ তাকবীর আর জোরে নারা এ তাকবীর আল্লাহু আকবার নারা এ তাকবীর আল্লাহু আকবার प्यारे नबी ने जीना सिखाया खुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया खुदा इंसान हमको बनाया पहनाया अखलाक ईमान का ज़ेवर आई लव यू আমি মেদিনীপুরে গিয়েছি ভাই মেদিনীপুরে প্রোগ্রামে গিয়েছি কিছুদিনে পরশুদিন তাই না মেদিনীপুরে প্রোগ্রামে গিয়েছি যেই বলেছি আই লাভ ইউ আর একটা বাচ্চা বলছে আই লাভ ইউ টু সহ্য করতে পারেন আমি বলি হারা শোনায় কোথার থেকে শিখেছিস এ শিখলি কোথার থেকে বলি কেন ওই সবিক দেখেছি তুমি বুঝতে পারছো না বাস্তালি সবই কি পড়িয়েছে ভাই থ্রি বলিনি বলে তোমার কপাল ভালো। কচি তোমরা সবিক দেখো কে কে একটু হাত তুলে দেন দেখি বুঝতে পারছেন কোথায় ধরিয়ে পড়িয়েছে তাহলে আর খবরদার জানো আমাকে বলেছো আই লাভ ইউ ঠিক আছে কিন্তু অন্যদিকে যেন বললো না চলো I love you आका I love you मौला नारा ए तकबीर अरे नारा ए तकबीर नारा ए तकबीर अल्लाहु अकबर नारा ए तकबीर अल्लाहु अकबर सिद्दीक उमर उस्मान हैदर चारजोन सहाबा सबसे बेहतर सुबहानाल्लाह আরে জোরে হবে না সুবহানাল্লাহ ভাই তুমি দেখো তো এই 50 টাকা যে ফার্স্ট হবে তাকে দেবো ঠিক আছে টাকা কিন্তু জমা দিয়ে দিলাম হ্যাঁ বাবু চলো ও ভাই ভাই হ্যাঁ ভাই এরা কি দোষ করেছে ওরা ইন্ডিয়ার লোক এরা ভারতের লোক ওই জন্য ইন্ডিয়ার লোকের একটু হিংসা বেশি তাই না ভারতের লোকের একটু মন ভালো তাই না ভাই তুমি ইন্ডিয়ার লোকের আওয়াজ দিতে বলেছো আচ্ছা ইন্ডিয়ার দেখ লোক একটু আওয়াজ দেবে তাকে সাউন্ড দাও দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওয়াজ দেখছো মাশাআল্লাহ হিংসা ওরা মোটামুটি ভাবির সাথে ঝগড়া করতে পারবেন ভালো শোনো তুমি বলেছো হিংসা আর আমি করেছি প্রশংসা তাহলে আওয়াজ হবে ইনশাআল্লাহ হ্যাঁ মোটামুটি আপনারা ঠিক আছে চলেন সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর নারা এ তাকবীর আরে জোরে নারা এ তাকবীর ভাই একটু দেবে নারা এ তাকবীর এইবার হচ্ছে ফাইনাল ভালো করে দেখো এবার ফাইনাল হচ্ছে কোচি স্কুলে কটা পরীক্ষা হয় 3টে শেষ যে পরীক্ষাটা কি পরীক্ষা ফাইনাল পরীক্ষা তাহলে এবার হচ্ছে ফাইনাল যদি মানে ফার্স্ট হয় তাহলে পুরস্কার দেওয়া নইলে আমার পকেটে কোচি এবার কিন্তু পরীক্ষা হবে ফাইনাল আওয়াজ দিতে হবে বেসামাল দেখি কত জোরে আওয়াজ হয় দাও সাউন্ড দাও আমিনার কুড়ে ঘর হলো উজালা আমিনার কুড়ে ঘর হলো উজালা যখনই আসিল নবী কমলিওয়ালা আমিনার কুড়ে ঘর হলো উজালা যখনই আসিল নবী কমলিওয়ালা জয় ধ্বনি তোলে ফারিস্তা গুরবালা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ নারা এ তাকবীর এই বাংলাদেশের লোকের আওয়াজ দেখবি কচি একটু দিদিন নারা এ তাকবীর কি করতিস প্যান খুলে যাচ্ছে আওয়াজের চড়ে দেখ হ্যাঁ একটু জোরে দে নারা এ তাকবীর আরে নারা এ তাকবীর আমার যুবক ভাইরা ঠিক আছে
খুব চাঙ্গা মাশাল্লাহ। তোমরা পারবা ভাই বাড়ি ঝগড়া টগড়া করতে ভাবির সাথে, অসুবিধা নেই। আমি দোয়া করে যাই যেন ভাবি কোনোদিন না জিততে পারে। হ্যাঁ, তাহলে এবারে একদম আর একবার তকবির দেবো, দেখে নেবো, ঠিক আছে? আমিনার কোড়ে গগনে উজালা, যখনই আসিল নবী কামলিওয়ালা, জয় ধ্বনি তোলে ফারিস্তা গরবালা, জয় ধ্বনি তোলে ফারিস্তা গরবালা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন দেখি এবার কারে দেবেন? মার হবে কিন্তু এই লোকটার। আমি কিন্তু জাজ রেখেছি এই লোকের মাছ চলবে। কে কচি আওয়াজ দিতে হবে নারাই তকবীর। আওয়াজ কিন্তু দিয়েছে আমার সেই বড় ভাই, টাকা কিন্তু ওখানে দেওয়া দরকার। ও ভাই তুমি বড় হয়ে গেছো, তুমি লিলি ভাবি ডাক করবে, বলো মান সম্মান যাবে, তোমার নিতে হবে না। ছোট বানা কোনটা? কচি তাহলে আওয়াজ দিতে হবে নারাই তকবীর, আর পয়সা ফাঁকা এখানে করে সিরাজুল কাকে ভাইয়ের বলেছো করতে হবে ভাই? ফকির। কাকে মনে থাকে বলেছো? যেন। ছোটদের ভিতরে কাকে বলেছো? গেরে কালার কে এসে? হ্যাঁ এই চলে আয়, তাড়াতাড়ি আয়। চলে আয় চলে আয়। ও ও আমি দেখছিলাম প্যান্ট টান ধরে বলছে যাতে না খুলে যায়। কচি স্টেজে এসো, চলে স্টেজে। এসো, শোনা এসো। হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো ছেলে তুমি। কচি এটা তকবীর দাও নারাই তকবীর। এগোচ্ছি তোমরা রাগ করেছো, এখন আসে আমি দেবো, চাপ নেই, প্রেশার এক এক কমে করে। গেছে ভাই, প্রেশার কমে গেছে। না 50 টাকা ওইদিক গেছে। ও কচি 50 টাকা যদি এদিকে আনতে হয় তাহলে তো তকবীর তো এছাড়া আরো বেশি জোরে দিতে হবে। দিতে হবে আওয়াজ তকবীর, আর সিরাজুল ভাইয়ের করতে হবে আজকে ফকির। চলো নারাই তকবীর, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ। ভাই মাইকটা, ভাই ভাই মাইকটা এর কাছে দা। তোমার নাম কি সোনা? মারুফ শেখ। কচি এলে নাকটা মুছেলে তো নাক দিয়ে ঘাম বেরিয়ে গেছে। আরে কি জড়িয়ে বলেছে, গাটা দেখেন কাঁপছে, মানে পয়সা নেওয়ার জ্বালায়। হ্যাঁ তোমার নাম কি আরেকটু বলো? মারুফ শেখ। মারুফ শেখ, মাশাল্লাহ খুব ভালো নাম। আমাদের রাজারহাটের পাশে একটা ভোজেরহাট বলে জায়গা আছে, ওই জায়গায় গিয়ে একটা বাচ্চার নাম জিজ্ঞেস করলে, হ্যাঁ কচি তোর নাম কি? তার চুপ মেরে রয়েছে, চুপ মেরে বলতে পারছে না, লজ্জা লাগছে। তারপর বলছি বল তোর নাম কি বল, তো বলছে আমার নাম পয়সা। সহ্য করতে পারেন? মাশাল্লাহ খুব ভালো নাম রেখেছে বাপ। ময়দানের মাশারে আল্লাহ পাক বাপের নাম ধরে ছেলেকে ডাকবে, বাপের নাম ধরে ছেলেকে ডাকবে। আর বাপের নাম যদি টায়ার হয় আর ছেলের নাম যদি টিউ হয়, আল্লাহ কি বলে ডাকবে? বলে টায়ারের ছেলে টিউ এদিকে আয়, একটু হাওয়া দিয়ে দেই, বলবে না বাপ? হ্যাঁ ভালো নাম রাখবা। যাও ওই 10 টাকা নিয়ে কি করবা? 10 কোথায়? মাইকটার কাছে দেবা? 10 কোথায়? 50। এই 50 টাকা নিয়ে কি করবা বলো? খাবো। পয়সা খাওয়া? কি খাবে কচি? খাবার খাবে। যাই এই তোমার এই প্যান্ট ছিঁড়ে গেছে, দর্জির দোকান থেকে টাবলি মেরে নেবা। আর যদি না মেরেছে কষি, এই যে কটা পয়সা লেছে তোমরা দেখছো তো, এই ধরে পেছনে ছিঁড়ে যাবে, যেন পায়খানা ফেরার সময় খুলতি না হয়। যাও কচি একটু জোরে তকবির দাও, না রে তকবীর। চলো এবার একটু মন দিয়ে শুনতে হবে, একটা ঘটনামূলক ছোট্ট করে কালাম পরিবেশন করবো, মন দিয়ে শুনুন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আরে মরণেতে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি মরণেতে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন মারা যাব, আমরা যখন এই বাজার ঘাটে যাই, এই বাসন্তী বাজারে যখন যাই, আমরা একটা গাড়ি ব্যবহার করি না বাপ? গাড়ি ব্যবহার করি, কেউ সাইকেল, কেউ মোটর সাইকেল, বিভিন্ন গাড়ি ইউজ করি। কিন্তু মরার পরে আল্লাহ পাক আমাদের দুটো পুরস্কার রেখেছে, জান্নাত আর জাহান্নাম। কি বললাম বাবু? জোরে বলো। জান্নাত আর জাহান্নাম। এই জান্নাত জাহান্নামে যাবার জন্য মরার পরে আল্লাহ পাক আমাদের জন্য একটা গাড়ি মজুদ রেখেছে। ওই গাড়িটার নাম কি? ওই গাড়িটার নাম খাটিয়া। খাটিয়ার চাকা কটা? থম নাই ঘুষি মারবে, 4টে চাকা। হ্যাঁ খাটিয়ার চাকা নেই। প্যাসেঞ্জার কটা? একটা, ড্রাইভার 4 জনা। দুনিয়াবি কোনো গাড়ি যদি 4 জন ড্রাইভার চালায়, সেই গাড়ি কোথায় যাবে? নদীতে যাবে না? বলছে দেখো মন দিয়ে শোনো।
এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণ এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ তোমার মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আমি আপনি যখন মারা যাব আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে খাটিয়া নামক ওই গাড়িটা যখন আসবে বাবারে আমাদের কাউকে ভাড়া করার জন্য লোক ঠিক করতে হবে না কেউ না কেউ মসজিদ থেকে ওই বিনা চাকার গাড়িটা এনে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আমাকে আতর গোলাপ পানি শর্মা দিয়ে আর সাদা একখানা কাফন পরিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে চোখের পানি ফেলবে সিরাজুল তোর জন্য আর এই বাড়ির দরজা খোলা থাকবে না তোর জন্য চিরতরের মতো এই বাড়ির দরজা বন্ধ চলে যা তোর জন্য বাসতলার জমিনে তোর বাড়ি রেডি করা হয়েছে সেখানে চলে যা আরে আমার গ্রামবাসীরা ওই গাড়িতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দেবে কোন বাড়ি যে বাড়িতে গেলে আর পালানোর কোনো সুযোগ নাই বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন মন দিয়ে শুনবেন আমার মায়েরা দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন ওরে মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন আমি আপনি যখন মারা যাব দাফন করার পরে দুটি ফেরেশতা আসবে মন কান্নে কি এসে জিজ্ঞাসা করবে স্টেজে এত কথা বলবেন না স্টেজে জিজ্ঞাসা করবে যে সিরাজুল ইসলাম আমাকে যখন তিনটে প্রশ্ন করবে আমি সেই সময় উত্তর না দিতে পারলে কি অবস্থা সেদিনে হবে আল্লাহই ভালো জানে আরো দুটো ফেরেশতা কবরে পাঠাবে আল্লাহ পাক মারার জন্য মন দিয়ে শুনবেন যে দুটো ফেরেশতা মারার জন্য আসবে বাপ তারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কালা আর কানা এই দুটো আমাদেরকে ধোলাই করার জন্য আসবে বাপ কবরে যদি ঠিকঠাক মানে সব কিছু ঠিকঠাক পেয়ে যায় তাহলে বেঁচে গেলেন আর কবরে যদি ঠিকঠাক সব কিছু না পায় ওই কানা আর কালা বাবা হাঁপানি বাড়ি চালাবে এমন মার দেবে সেই বাড়ির কোনো ব্রেক থাকবে না পুরো ব্রেক ফেল বাড়ি চালাবে আরও দুটো ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে সিরাজুল ইসলাম দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে এই 50 বছরে অনেক গজল বলেছো অনেক মিলাদ করেছো হ্যাঁ হোজাইফা ভাইকে জিজ্ঞাসা করবে তুমি কত কিছু করেছো দুনিয়াতে কাপড়ের ব্যবসা করেছো গজল বলেছো আজকে রে তোমাকে লিখতে হবে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো অবাক হয়ে তাকিয়ে থাকবো খাতা কোথায় বলছে দেখুন বলবে এসে তুই ফারিস্তা বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিন তোমার খাতা হবে সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন
সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম তোমার মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম আমি যখন মারা যাব আমাকে ওই দেখবেন যখন কাফন পরানো হয় 3 টুকরা কাফন দেওয়া হয় ছেলেদের আর মেয়েদের 5 টুকরা তো এই কাফন পরা হয় উপরে একটা লম্বা কাফন দেওয়া হয় নিচে একটা লম্বা কাফন দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ের দিকে বেঁধে দিয়ে কবরে নামানো হয় এই দুটো আমাদের জন্য কাফনের এই দুটো আমাদের জন্য খাতা হয়ে যাবে গালের থুতুটাকে আল্লাহ কালি কলম হয়ে যাবে সব লিখতে হবে ভালো মন্দ সব কাজ নিজের হাতে লিখতে হবে লেখা শেষ আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বাপ শুধু কোমরে লাথি মারবো ফারিস্তা কোমরে লাথি মারো কোনো বিরাট লাগে বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে ওই পাশা উঁচু বাইক কেটিএম লিছিলি ওই জন্য শালা কিক মেরে দেখতিস কেন স্টার্ট হচ্ছে আর একটা ফেরেস্তা মাথায় মুগুরির বাড়ি মারবো ফারিস্তা মাথায় মারে কোনো বিরাট লাগে বলে মনে নেই 8:30টার পরে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস আর ওই পাবজি আর ফ্রি ফায়ার ঠুসটাস করে খেলেছে আজকের ওই জিনিস শালা হেডশট হচ্ছে বুঝতে পারিনি বিরাট মারবে এই দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে দেবেন না বলছে দেখুন আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছুটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন ছুটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারি আয়োজন আমি আপনি যখন মারা যাব আমার বাড়িতে 3টে আয়োজন হবে কেউ বাঁশকুটি কাটবে কেউ কবর করবে আর কেউ ডাল আলু রান্না করবে আপনাদের দিকে ডাল আলু রান্না হয় ডাল আলু যদি রান্না না হয়েছে ভাই মেয়েরা বিরাট রেগে যাবে বুঝতে পারিনি কারণ একটা মৃত্যু বাড়ি একটা ছেলে যায় আর মেয়ে যায় কজন অন্তত 10 জন আমার যদি নানি মরে যায় সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে খবর হয়ে যাবে বলে এই দেখ সে আমার কাছে হ্যাগার নানি মরে গেছে যাবি বু আর একটা বউ বলতে তুই যাবি বু বলে 1 অটো ভর্তি করে যাচ্ছে বুঝতে পারেননি আর যাবার সময় অন্যগুলো গলায় 4 পেস মেরে করে যাচ্ছে মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে মরা বাড়ি যাচ্ছে বোঝা যায় না তাই মরণকে ভয় করুন মরণকে স্মরণ করুন আসুন আমাদের মান্নান ভাই একটি কালাম পরিবেশন করছে মনোযোগ সহকারে শুনুন